নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজকের গল্প স্বাতী নক্ষত্রে বৃষ্টির জল। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি এ ভুরিদা জনাঃ। ঠাকুর, শ্রীমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে গল্প শুরু করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একদিন ভক্তদের সাথে ঈশ্বর লাভের উপায় সম্বন্ধে আলোচনা করছেন। তখন ভক্ত মহিমাচরণ জিজ্ঞেস করছেন, কি কর্ম করলে ভগবান লাভ হয়? তার উত্তরে ঠাকুর বলছেন, এই কাজের দ্বারা তাকে পাওয়া যায়, এই কাজের দ্বারা তাকে পাওয়া যায় না, এরম নয়। তার কৃপার উপর নির্ভর। তাকে ব্যাকুল হয়ে ডাকতে হয়, ব্যাকুল হয়ে কিছু কাজকর্ম করে যেতে হয়, আর তার কৃপা হলে সব হয়। একটা সুযোগ হওয়া চাই, সাধু সঙ্গ, বিবেক, সদ্গুরু লাভ। হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে, হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি, বড় ধার্মিক, কি বিবাহ আদপে হলোই না, সংসারে বদ্ধ হতেই হলো না, এই সব যোগাযোগ হলে হয়ে যায়। তারপর এই সুন্দর গল্পটির দ্বারা ভক্তদেরকে বুঝিয়ে দিলেন। একজনের বাড়িতে তার ছেলের ভারী অসুখ, মরণাপন্ন। কেউ বললে স্বাতী নক্ষত্রে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে, আর একটা সাপ ব্যাঙকে তেড়ে যাবে। ব্যাঙকে ছোবল মারবার সময় ব্যাঙটা যেই লাফ দিয়ে পালাবে, অমনি সেই সাপের বিষ মরার খুলিতে পড়ে যাবে। সেই বিষের ওষুধ তৈরি করে যদি খাওয়াতে পারা যায়, তবে সে বেঁচে যাবে। তখন যার ছেলের অসুখ, সেই লোক দিনক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোলো, আর ব্যাকুল হয়ে ওই সব খুঁজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাকছে, হে ঠাকুর, তুমি যদি সব জোটপাট করে দাও তবেই হয়। এই রূপে যেতে যেতে সত্যি সত্যি দেখতে পেল একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো। তখন সে ব্যক্তি বলছে, হে গুরুদেব, মরার মাথার খুলিও পেলুম, আবার স্বাতী নক্ষত্রে বৃষ্টিও হলো। সেই বৃষ্টির জল ওই খুলিতেও পড়েছে। এখন কৃপা করে আর বাকি কয়টার যোগাযোগ করে দাও। ব্যাকুল হয়ে ভাবছে আর ভগবানকে ডাকছে। এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন সে লোকটির ভারী আনন্দ হলো, আর সে ব্যাকুল হয়ে গেল, আর বুক দুরু দুরু করতে লাগলো। আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসেছে, অনেকগুলির যোগাযোগও হয়েছে। কৃপা করে এখন যেগুলো বাকি আছে সেগুলি করে দাও। বলতে বলতে ব্যাঙ এলো। সাপটা ব্যাঙকে তাড়া করে যেতেও লাগলো। মরার মাথার খুলির কাছে এসে যেই ছোবল দেবে, ব্যাঙটা লাফিয়ে খুলির ওই দিকে গিয়ে পড়ল, আর বিষ অমনি খুলির ভিতরে পড়ে গেল। তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো।
এই গল্পটি বলার পর ঠাকুর বললেন, ভগবানকে ব্যাকুল হয়ে ডাকতে হয়। ব্যাকুল হয়ে ডাকলে তিনি সব যোগাযোগ করে দেন, আর ঈশ্বর লাভের উপায় তিনিই করে দেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার গল্প যারা শুনলেন।